আজকে আমরা প্রাক মাধ্যমিক ক্লাস 9-এর ভূগোল ও পরিবেশ বসু মল্লিকের বইটার অনুশীলনীর 1-এর প্রশ্নগুলো করব। চলো অনুশীলনী 1। গ্রহরূপে পৃথিবী। অনুশীলনীর প্রশ্নগুলোর মধ্যে 1, 2 এবং 3, 4 এর আগের ক্লাসে হয়ে গেছে। এই ভিডিওটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। আজকে করাবো 5-এর 2-1 কথায় উত্তর দাও। তার আগেই বলি, আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবে। তাহলে চলো আজকে নতুন ক্লাসের দিকে এগোনো যাক। 5 নম্বর, 2-1 কথায় উত্তর দাও। প্রথমে বলেছে 1 নম্বর প্রশ্ন, জ্যোতিষ্ক বলতে কি বোঝো? 1-এর উত্তর লিখব, সূর্যকে ঘিরে যারা আবর্তন করে তাদেরকে জ্যোতিষ্ক বলে। সূর্যকে ঘিরে যারা আবর্তন করে তাদেরকে জ্যোতিষ্ক বলে। সূর্যকে ঘিরে আবর্তন করে যারা। 2 নম্বর প্রশ্ন, সৌরজগতে কয়টি গ্রহ আছে? পেজ নাম্বার 6। সৌরজগতের কয়টি? 8টি গ্রহ। কি কি? 1 নম্বর হবে বুধ, 2 নম্বর শুক্র, 3 নম্বর পৃথিবী, 4 নম্বর মঙ্গল, 5 নম্বর বৃহস্পতি, 6 নম্বর শনি, 7 নম্বর ইউরেনাস, 8 নম্বর নেপচুন। 3 নম্বর প্রশ্ন, সূর্যের সবচেয়ে কাছের ও সবচেয়ে দূরের গ্রহের নাম কি? পেজ নাম্বার 6-এ এই দেখো সূর্য। সূর্যের সবচেয়ে কাছের গ্রহকে বুধ, সবথেকে দূরের গ্রহকে প্লুটো। কিন্তু প্লুটো বামন গ্রহ হওয়ায় সবথেকে দূরের গ্রহ ধরা হয় নেপচুনকে। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর নিকটতম ও দূরতম গ্রহের নাম লেখো। পেজ নাম্বার 6-এ যে 4টা আছে, এই দেখো পৃথিবীর সবথেকে কাছের হচ্ছে শুক্র, আর সবথেকে দূরে হবে প্লুটো। বা আমরা প্লুটোকে যেহেতু বামন গ্রহ তাই উত্তর হবে নেপচুন। তাহলে পৃথিবীর সবথেকে কাছের গ্রহ শুক্র, সবথেকে দূরের গ্রহ নেপচুন। 5 নম্বর, পৃথিবী থেকে চাঁদ ও সূর্যের গড় দূরত্ব কত? পৃথিবী থেকে চাঁদের এবং সূর্যের গড় দূরত্ব কত? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হবে 3,84,400 কিমি। আর সূর্যের গড় দূরত্ব হবে পেজ নাম্বার 7-এ 15 কোটি কিমি। এরপর 6 নম্বর প্রশ্ন, সূর্যকে কটি অংশে ভাগ করা যায়? এটার উত্তর হবে 4টি। 7 নম্বর, পৃথিবীর পরিধি এবং ভূপৃষ্ঠের ক্ষেত্রফল কত? দেখো পৃথিবীর পরিধি হবে 40,077 কিমি, আর ভূপৃষ্ঠের ক্ষেত্রফল 51,01,934 বর্গ কিমি। 8 নম্বর প্রশ্ন দেখো, সৌরজগতে প্লুটোর বর্তমান পরিচয় কি? পেজ নাম্বার 6-এ যে 4টা আছে এখানে দেখো প্লুটোর পাশে ব্র্যাকেটে লেখা আছে বামন গ্রহ। তাহলে প্লুটোর বর্তমান পরিচয় কি? প্লুটো বামন গ্রহ। 9 নম্বর প্রশ্ন, জিওট কি? পেজ নম্বর 11-তে দেখো জিওট হচ্ছে পৃথিবীর প্রকৃত আকৃতি। তাহলে জিওট কি? জিওট পৃথিবী। প্রশ্ন নম্বর 10, প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম কি? এটা রাকেশ শর্মা। প্রথম ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মা। রাকেশ শর্মা। 11 নম্বর প্রশ্ন, জিআইএস এর পুরো নাম কি? পেজ নাম্বার 10-এ নিচের দিকে দেখো জিআইএস এর পুরো নাম জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। 12 নম্বর প্রশ্ন,
উত্তর গোলার্ধে কোন নক্ষত্রকে আমরা নিরক্ষরেখার 0 ডিগ্রি কোণে দেখি? পেজ নম্বর 2 দেখো, উত্তর গোলার্ধে ধ্রুব তারাকে নিরক্ষরেখায় দেখা যায় 0 ডিগ্রি কোণে, 0 ডিগ্রি কোণে, তাহলে হবে ধ্রুব তারাকে। উত্তর হবে ধ্রুব তারা। প্রশ্ন নম্বর 13, কোন গ্রহের সর্বাধিক উপগ্রহ আছে? পেজ নম্বর 7 দেখো, বৃহস্পতি। দেখো উপগ্রহের সংখ্যা নাসার মতে 80 থেকে 95, কিন্তু অন্য গ্রহগুলো দেখো, অন্য গ্রহগুলো যেমন এটার উপগ্রহ 1, তারপর হচ্ছে মঙ্গলের উপগ্রহর সংখ্যা হচ্ছে 4, শুধুমাত্র বৃহস্পতি আছে যার 80 থেকে 95, আর বাকিগুলোর এই তো 83, তারপর হচ্ছে 27, সেজন্য সব থেকে বেশি উপগ্রহ আছে কার? বৃহস্পতি। উত্তর হবে বৃহস্পতি। কোশ্চেন নম্বর 14, IAU এর পুরো নাম কি? পেজ নম্বর 5 দেখো, IAU এর ফুল ফর্ম কি বা পুরো কথা কি? ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। IAU এর ফুল ফর্ম এটা হবে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। কোশ্চেন নম্বর 15, পৃথিবীর গভীরতম অংশটির নাম লেখো। পেজ নম্বর 4 দেখো, প্রশান্ত মহাসাগরের গভীর সমুদ্রতলে অবস্থিত মারিয়ানা খাতের চ্যালেঞ্জার ডেপথ, গভীরতা 11,033 মিটার। কোশ্চেন নম্বর 16, ইসরো এর পুরো কথাটি কি? এর পুরো কথা হবে ইন্ডিয়ান স্পেস SPAC স্পেস রিসার্চ RESEARCH অর্গানাইজেশন ORGANISATION ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন।